तथापि मम सामर्थ्ये मोहभर्तिनिपातिता महामाया प्रभावेण संसारत्यजकारिणा तस्मात् विस्मयकार्यो ঘর শুধু ইট পাথরের নয়, ঘর মানে শক্তি, ঘর মানে শান্তি। আর সেই শক্তি যদি অসন্তুষ্ট হয় তাহলে জীবনেও আসে অশান্তি। আজ আমি তোমাদের দেখাবো বাড়ির বাৎসরিক বাস্তু পুজো, যেখানে একসাথে হয় শিব, নবগ্রহ, নারায়ণ, বিপত্তারিণী পুজো, হোম যজ্ঞ, বস্ত্রদান ও হরিনাম। পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে তারই পরিবার বর্গের সহযোগিতায় বাৎসরিক এই অনুষ্ঠানটা এরা দীর্ঘদিন যাবৎ অনুষ্ঠান অনুষ্ঠিত করে আসছে। আজকের তার ব্যতিক্রম হয়নি। এই মহতী অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। আমরা এদের পরিবারকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। শিব মানে ধ্বংস নয়, শিব মানে দোষ নাশ। শিব পুজোর মাধ্যমে ঘরের নেগেটিভিটি শক্তি দূর হয়, বাস্তুদোষের মূল কারণ কেটে যায়, পরিবারের মানসিক শান্তি আসে। নবগ্রহ পুজো, গ্রহ শান্ত না হলে চেষ্টা করেও ফল আসে না। তাই নবগ্রহ পুজোর মাধ্যমে শনির কষ্ট কমে, সূর্যের শক্তি বাড়ে, বুধ ও গুরু জ্ঞান ও উন্নতি দেন। এই পুজো জীবনে অদৃশ্য বাধা সরায়। যেখানে বিপদ সেখানেই বিপত্তারিণী মায়ের ডাক। বিপত্তারিণী মা অজানা বিপদ থেকে রক্ষা করেন, সংসারে অশান্তি কাটান, সন্তান ও পরিবারের রক্ষা কবচ তিনি। নারায়ণ পুজো ছাড়া পূর্ণতা নেই। নারায়ণ মানে ধার্মিক পথ, সংসারের স্থিতি, ধন ও ধর্মের সমতা। এই পুজো ঘরে লক্ষ্মীর স্থায়িত্ব আনে। আগুন সব অপবিত্রতা গ্রাস করে। হোমে বাস্তুদোষ পোড়ানো হয়, পূর্বপুরুষের আশীর্বাদ জাগ্রত হয়, ঘরে পবিত্র শক্তি ভরে ওঠে। সামগ্রী করে দিচ্ছেন প্রতিমা মান্না, স্বামী বিনোদ মান্না, সুকুমার চক্রবর্তী মহাশয় শীতবস্ত্র তুলে দিচ্ছেন। রান্না করলে পুজো অসম্পূর্ণ, বস্ত্রদান করলে শনির দোষ কমে, পুণ্য বহুগুণ বাড়ে, ঈশ্বর সন্তুষ্ট হন। হরিনামেই মুক্তি, নামেই শান্তি। হরিনাম ঘরের শক্তি বদলে দেয়, মনকে করে হালকা, পুজোর ফল স্থায়ী করে। বাস্তুদোষ কাটাতে বড় আচার নয়, চাই বিশ্বাস, নিয়ম আর ভক্তি। আপনাদের ঘরেও এমন পুজো হলে কেমন লাগতো কমেন্টে অবশ্যই জানাবেন।